ইউনিক অ্যান্ড অথেন্টিক মাছের ডিম দিয়ে পটলের রেসিপি। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি পটল দিয়ে মাছের ডিম। এখানে আমি 4 পিস পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নেব। সাধারণত আমরা ভাজার পটল একরকমভাবে কেটে থাকি, আর ঝোল বা ঝালের পটল আর এক রকমভাবে কেটে থাকি। আসলে ঝোলের মধ্যে পটলটা যখন ফুটবে, যাতে ঝোলটা অ্যাবজর্ব করতে পারে সহজে, সেই কারণেই এই রকমভাবে হালকা হালকা করে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়। এরপর আমি পটলটা মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নিচ্ছি। যেহেতু পটলটা অনেকটাই বড়, আরও একবার ফালি করে নেব। দেখুন, 4টে টুকরো করার পরেও কিন্তু বেশ বড় বড়ই আছে, আর পটলগুলো বেশ ফ্রেশ। মাঝখানটা দেখে বোঝা যাচ্ছে কোনোভাবে দানা বা বীজ কিন্তু ছেড়ে আসেনি, আর বেশ সবুজ সবুজ, বেশ ফ্রেশ। এখানে আমি 2টো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো যেমন পাতলা পাতলা করে কেটে নিলাম, ঠিক আলুগুলোও সেই রকমভাবে ঝোলের আলুর মতো করেই কেটে নেব। যেহেতু মাছের ডিম দিয়েই রান্না হবে, আর পটলগুলো ওইভাবে কাটা হয়েছে, তাই মাছের ঝোলের মতোই করেই আলুগুলোও কেটে নিলাম। এখন আলুগুলোকেও 2-3 বার জল পাল্টে এখন ধুয়ে নেব। আলু আর পটল সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছের ডিমটা ধুয়ে নেব। মাছের ডিম সাধারণত কোনো পাত্রের মধ্যে আবদ্ধ জলে ধুতে হয়, তা না হলে যে ডিমগুলো সেপারেট হয়ে যায় বা ছেড়ে যায়, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবেই আবদ্ধ জলের মধ্যে আমি ধুয়ে নিচ্ছি, হালকা হাতে নাড়াচাড়া করে। আর যে ডিমগুলো ছেড়ে যাবে সেগুলোও ছেঁকে নেব পরে। এখন ধোয়া ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমিত লবণ, পরিমিত হলুদ, 2টো বড় সাইজের পেঁয়াজের কুচি, আর কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। এরপর এই যে হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা হাতে করে ঘষে ঘষে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ এতটা প্রেসার ডিমের মধ্যে দেওয়া যাবে না। তাই মশলাটা খুব ভালোভাবে আগে থেকে মেখে নিলাম। এরপর ডিমের মধ্যে মশলাটা চটকে চটকে মেখে নেব। 2-4 বার চটকে মাখার পরেই দেখুন, হাতের মধ্যে মাছের ডিমের যে শিরা বা স্কিনটা উঠে এসেছে। এটা এখন ফেলে দেব। এটা রয়ে গেলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগে। স্কিনটা ফেলে দেওয়ার পর দেখুন, ডিমটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। এখন ডিমটা আমার গোলাও হয়ে গেছে। এরপর কিছু মশলা করে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, আর কয়েকটা পেঁয়াজ। এগুলো এখন আমি শিলপাটায় মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এগুলো এখন আমি তুলে নেব একটা জায়গার মধ্যে। অবশ্যই শিলপাটাটাও সঙ্গে ধুয়ে নেব, কারণ মশলা শিলপাটার মধ্যেও থেকে যায়। এরপর উনান জেলে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হলে এখন আমি মাছের ডিমটা দিয়ে দেব। যেহেতু ডিমের পরিমাণ অনেকটাই বেশি, তাই যাতে একেবারে ভাজা যায়, তাই এই তাওয়াটা ইউজ করছি। এবার মাছের ডিমের মধ্যে জলও আছে, আর ডিম অনেকটা ফাটার সম্ভাবনা থাকে, তাই চাপাটা দিয়ে দিলাম। মিনিট 5 ওয়েট করার পর এখন আমি দেখছি, দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে, সহজেই উল্টে দেওয়া যাবে। এখন উল্টে দিলাম। এবার যেহেতু শক্ত হয়েই আছে, তাই 2-3 মিনিট ওয়েট করলে অপোজিট দিকটাও হয়ে যাবে। এখন আমি ডিমটা পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের সুবিধা মতো, প্রয়োজন মতো পিসটা করে নেবেন। দেখুন, ডিমটা যদিও বা অনেকটাই বড় হয়েছে, তারপরেও কিন্তু অনেকটা মোটা মোটা, যেহেতু ডিমের পরিমাণটা অনেকটাই বেশি। আর যেহেতু এইভাবে সুন্দর করে পিসটা করা যায়, তাই কড়াইতে না করে আমি তাওয়াতে করে করলাম। এরপর ডিমটা আমি ট্রান্সফার করে নিলাম। এখন আমি উনানে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটাকে এখন আমি পুরো কড়াইতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় কোনো কিছু আটকে না যায়। এরপর তেলটাও খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো যতটা জল ঝরানো হবে, ভাজতে ততটাই সুবিধা হবে, তেলটা ততটা কম ছিটাবে। এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ, আর অবশ্যই পরিমিত হলুদ। এরপর অল্প একটু নাড়াচাড়া করে দেব, যাতে আলুটায় লবণ হলুদ খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন চাপা দিয়ে দেব।
2 থেকে 3 মিনিটের জন্য। আর মাঝে মাঝে খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পুড়ে না যায় এক সাইডটা, সেই কারণে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আলুটা এখন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে ঢাকা চাপা করে আলু ভাজলে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে অনেকটা সফটও হয়ে যায়। আলুগুলো তুলে নেওয়ার পরেও দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু সামান্য হলেও তেল এক্সেস আছে। ওই তেলের মধ্যেই এখন আমি পটলগুলোও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ আর অবশ্যই পরিমিত হলুদ। এরপর নাড়াচাড়া করে পটলগুলোকেও ভেজে নেব। তবে অবশ্যই এখানে পটলগুলোতে ঢাকা চাপা করে ভাজবো না, কারণ ঢাকা দিলে পটল থেকে জল ছেড়ে দেবে, পটলটা অনেক নরম হয়ে যাবে। আর সেই সঙ্গে যদি কড়াইতে তেল এক্সেস থেকে থাকে তাতেও জল থেকে যাবে। তাই পটলটা হাই হিটে ঢাকা অবস্থায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন কড়াইতে তেল নেই, সেই কারণে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল, ফোড়নে দিলাম কালো জিরা, এখন দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা ক্রাশ করে দিচ্ছি যাতে সুগন্ধি ভালোভাবে বের হয়। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অবশ্যই ফ্লেভারের জন্যে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, কারণ এখন দিয়ে দেবো শিলপাটায় বেটে রাখা মশলা। শিলপাটায় বাটা মশলার মধ্যে জল থাকে, তাই কড়াইতে দিলে তেল বা জল ছিটাতে আরম্ভ করে। তাই সেই সম্ভাবনা এড়িয়ে চলার জন্যই আগে থেকে তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা কমে এলেই দিয়ে দিলাম বাকি গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিলাম লঙ্কার গুঁড়ো, এরপর দিলাম জিরা গুঁড়ো, এখন দিলাম ধনিয়া গুঁড়ো, এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ, এখন দিলাম বাটি ধোয়া জলটা। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে, মশলাটা কড়াই ছেড়ে দেয়। প্রয়োজন হলে সামান্য জলও অ্যাড করা যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া আলু আর পটলগুলো। এরপর আর বেশিক্ষণ কষাবো না, কারণ পটলগুলো নরম হয়ে যাবে, গলে যেতে পারে। তাই সামান্য কিছুক্ষণ কষিয়ে মশলাটা আলু আর পটলের মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলেই দিয়ে দেব পরিমিত জল। এখানে আলু পটল সিদ্ধ হতে হবে, সেই সঙ্গে ফুটে উঠে মশলার গন্ধটাও যেতে হবে। আবার সেই সঙ্গে মাছের ডিম কিছুটা ঝোল টেনেও নেবে, আর রেসিপির মধ্যে ঝোলও কিছুটা থাকতে হবে। সেই রকম মেজারমেন্ট করে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো, একটু সাইজ করে দিচ্ছি যাতে ঝোলের মধ্যে হালকা ডুবে ডুবে থাকে, এতে ঝোলগুলো অ্যাবজর্ব করতে অনেকটা সুবিধা হবে। এরপর চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 10 মিনিট পর এখন খুলে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ঝোলের মধ্যে একটা থিকনেস এসেছে। আর অবশ্যই কনফার্ম হয়ে নিতে হবে আলু পটল ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। এরপর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আলু পটল দিয়ে মাছের ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।